আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তুলি। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতি, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বার্মিংহামে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সবার বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফারসু আহমেদ চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর ঢাকা ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে গত রবিবার বার্মিংহামে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বার্মিংহামের বিয়া লাউঞ্জ হলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ মজলুম জননেতা জয়নুল আবেদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। বৃহত্তর ঢাকা ফোরাম যুক্তরাজ্যের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী গোলাম সাব্বির আলী পারভেজের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জনাব ফিরোজ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা। সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি জনাব সৈয়দ জমশেদ আলী, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক মঈনুল ইসলাম, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আং কবির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মজনু মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়াস আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহামের সভাপতি মাওলানা ইখলাসুর রহমান, স্কটল্যান্ড বিএনপির নেতা আং রহিম জাকির ও আলাউদ্দিন আলো প্রমুখ। বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের 16 বছরের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহযোগিতা আন্দোলনকে যেভাবে ত্বরান্বিত করেছে, এর প্রেক্ষিতেই ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে সরকার বিদায় নিয়েছে। উনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করছে এবং করবে। বক্তারা বলেন, বিগত 16 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমান বাংলার মুক্তির দূত হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের পাতানো নির্বাচন ও সীমাহীন দুর্নীতির চিত্র তিনি বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করেছেন। রাজনৈতিকভাবে তার মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। বক্তারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার মাধ্যমে দেশে সম্পূর্ণরূপে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান। বার্মিংহামের চেয়ারপারসন উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুকের বিশাল একটা সাকসেসফুল মিটিং করলাম। অচিরেই আমি মনে করি বাংলাদেশেও তারেক রহমানের সরকার হইব এবং তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের জাতীয় সরকার প্রতিষ্ঠিত হইব। ঠিক যারা যে এখানে সবাই এসেছেন, বিশেষ করে জয়নুল আবেদিন ফারুক, উনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসছেন। ওনার ওয়াইফ ক্যান্সারে ভুগছেন, আপনারা সবাই জানেন। তারপরে আমাদের এম.এ. মালেক, যুক্তরাজ্যের সভাপতি, উনিও অন্যান্য প্রোগ্রাম ছেড়ে দিয়ে আমাদের এখানে এসেছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, জিয়াউল হাসান, মঞ্জুরুল হাসান, তামিম হোসেন পাভেল, সাইফুল, জামিল আহমেদ এবং জাবেদ চৌধুরী সহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। এছাড়াও পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ নাফিজুর আহমেদ। সভা শেষে দেশবাসী ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এনটিভি ইউরোপ নিউজ।